সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম সবাত শোষণের ধাপসমূহ। প্রতিটি ধাপে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়েছিল সেই বিক্রিয়াগুলো আমি ধাপে ধাপে দেখিয়েছিলাম। আজকে আমি দেখাবো কিভাবে তোমরা খুব সহজে 38 অণু এটিপি বের করবে। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখেছিলাম গত ভিডিওতে সেটা হলো যে সবাত শোষণের ধাপ। তো এই সবাত শোষণের ধাপে আমরা যদি 38 অণু এটিপি বের করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হলো যে FADS2 সমান সমান 2 অণু এটিপি, জিটিপি সমান সমান হচ্ছে এক অণু এটিপি এবং NADS2 সমান সমান হচ্ছে 3 অণু এটিপি। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে আমরা যদি দেখতে চাই যে গ্লাইকোলাইসিস যে ধাপ, গ্লাইকোলাইসিস ধাপে কি কি বস্তু উৎপাদিত হয় সেটা আমাদের দেখতে হবে। গ্লাইকোলাইসিস ধাপে উৎপাদিত হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, 4 অণু এটিপি এবং 2 অণু NADS2 উৎপন্ন হয়। এখন এই ধাপে এটা যে উৎপন্ন হইলো এখানে ব্যয়টা কি হয় সেটা আমাদের দেখতে হবে। তো এখানে 4 অণু এটিপির মধ্যে 2 অণু এটিপি কিন্তু ব্যয় হয়ে যায়, তাহলে আমরা ব্যয়ের ঘরে লিখতে পারি 2 অণু এটিপি। তাহলে এখানে আমাদের ব্যয় হলো 2 অণু এটিপি। এখন এখানে কয়টি এটিপি উৎপন্ন হলো এটা একটু হিসাব করে দেখি। এটা হিসাব করার বিষয় হলো যেহেতু আমাদের এখানে 4 অণুর মধ্যে 2 অণু এখানে খরচ হয়ে গেছে আর এখানে তাহলে 2 অণু জমা থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 অণু NADS2 রয়েছে আর একটা NADS2 সমান সমান হলো 3 অণু এটিপি। যেহেতু একটা সমান সমান 3 অণু এটিপি তাহলে দুইটা সমান সমান অবশ্যই তাহলে হবে 6 অণু এটিপি। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম ধাপে আমাদের এটিপি জমা হইল বা নেট উৎপাদন যেটা আছে সেটা আমাদের হইল 8টি এটিপি। প্রথম ধাপে 8টি এটিপি আমরা পেয়ে গেলাম। এরপরে অ্যাসিটাইল কোয়ে ধাপে আমরা যদি আসি তাহলে আমরা দেখব এই যে প্রথম ধাপে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড এবার কিন্তু ভেঙে যাবে, মানে বিক্রিয়া করবে। এরা বিক্রিয়া করে এরা কিন্তু 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করবে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADS2 উৎপন্ন করবে। যেহেতু এটা ভেঙে যাবে তাহলে এটা ব্যয়ের ঘরে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব 2 অণু পাইরুভিক অ্যাসিড, এটা হলো আমাদের অ্যাসিটাইল কোয়ে ধাপের ব্যয়। এখন আমরা এটিপি অণুগুলো হিসাব করব। এখানে তার আগে দেখি যে 2 অণু যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু জমা থাকবে এখানে। তাহলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড আমাদের জমা থাকলো। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 অণু NADS2 রয়েছে আর আমরা জানি যে একটা সমান 3, তাহলে দুইটা সমান, তাহলে এখানে আমাদের 6 অণু এটিপি জমা থাকবে। তাহলে আমাদের দ্বিতীয় ধাপে জমা হলো 6টা। ওকে, এবার আমরা ক্রেবস চক্রে চলে আসব। তো ক্রেবস চক্রে আমরা যে এখানে আসব তাহলে এই যে ক্রেবস চক্রে যে বিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি 3 অণু NADS2, 1 অণু FADS2, 1 অণু GTP, 4 অণু কার্বন ডাইঅক্সাইড, এটা আসলে কি উৎপন্ন হলো? এটা মূলত এই যে এখানে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়েছিল, এই 2 অণু অ্যাসিটাইল কোয়ে এবার কিন্তু এটা ভেঙে যাবে, অর্থাৎ তারা বিক্রিয়া করবে। এই বিক্রিয়া করার ফলে এগুলো কিন্তু উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে আমাদের ব্যয়ের ঘরে এবার আসবে ক্রেবস চক্রের ক্ষেত্রে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। অ্যাসিটাইল কোয়ে, তাহলে এটা হলো আমাদের তৃতীয় ধাপের অর্থাৎ ক্রেবস চক্রের ব্যয়িত বস্তু। তাহলে এখান থেকে কয়টি এটিপি উৎপন্ন হচ্ছে আমরা সেটা এখন হিসাব করব। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি এখানে যে হিসাবটা লিখেছি মূলত এটা এক সাইডে লিখেছি। তাহলে যেহেতু আমাদের এখানে দুইটা সাইড রয়েছে তাহলে দুইটা সাইডের ক্ষেত্রে এখানে 6 অণু NADS2 হবে এবং এখানে যে রয়েছে 1 অণু FADS2 এখানে হবে 2 আর এখানে GTPও হবে 2। ঠিক আছে, কারণ আমি শুধু এখানে লিখেছিলাম যে এখানে একটা সাইড থেকে ভেঙে যেটা উৎপন্ন হয় সেটার বস্তু লিখেছিলাম। এরপরে আমরা তাহলে দেখি যে যেহেতু এখানে 6 অণু NADS2 রয়েছে, আমরা জানি 1 অণু NADS2 সমান হচ্ছে 3 অণু এটিপি। তার মানে এখানে 6টা রয়েছে, তাহলে 3 6 এখানে 18টা এটিপি উৎপন্ন হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখি এখানে এই যে 2 অণু FADS2 রয়েছে আর এখানে একটা সমান হচ্ছে
2 অণু এটিপি, যেহেতু এখানে 2টা আছে তার মানে এখানে 4টা এটিপি উৎপন্ন হবে। এরপরে আরেকটা জিনিস, সেটা হলো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2টা জিটিপি আছে, আর একটা জিটিপি সমান সমান হচ্ছে একটা এটিপি, তার মানে এখানে 2টা জিটিপি সমান সমান, তাহলে এখানে 2টা এটিপি হবে। আচ্ছা, এরপরে এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড ছিল, এই 4 অণু কার্বন ডাই অক্সাইড এখানে জমা থেকে যাবে। এখানে একটু বাংলা ইংলিশের মিশ্রণ হয়ে গেছে, সেটা হলো এখানে আমাদের 4 অণু হবে এখানে। হ্যাঁ, তাহলে তো এখানে এবার আমরা যদি এখন হিসাব করি যে টোটাল আমাদের আসলে এটিপি কয়টা আসলো, তো প্রথম ধাপে আমাদের হলো টোটাল 8টা, আর দ্বিতীয় ধাপে হলো 6টা, এবং এখানে 8 6 14, 14 18, 4 18 আর 4 হলো 22, 22 আর 2 হলো 24, 24 আর 6 হলো কত 30, আর 30 আর 8 হলো 38। তাহলে টোটাল হলো 38 অণু এটিপি, এবং এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড আর এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড, সব মিলে 6 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে এই হলো আমাদের আজকের ভিডিওর কাঙ্ক্ষিত ফলাফল, যে আমরা দেখতে পেলাম যে 1 অণু গ্লুকোজ থেকে কিভাবে 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।